এখন আমাদের এই মানে খারাপ সময়টা অনেকই মজা নিচ্ছে। বা 25 টাকা অটোতে। আমি হিসাব দিচ্ছি, ভালোবাসার জায়গা ছিল সেটাও হারিয়ে ফেললাম। সুসাইড করতে গেছে বন্ধুগণ, প্রেমিকার জন্য দেখছো সুসাইড করতে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি তোমাদের নন্দিনী। কেমন আছো বলো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। অনেকটা ভালোবাসা নিয়ে সুন্দর একটা ভিডিও শুরু করে ফেললাম, আর তোমাদেরকে অনেক 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 ভালোবাসা জানাই। সকাল হয়ে গেছে, রান্নাও বসে গেছে, আমার এখনো স্নান করা হয়নি, ভাতটা ফুটছে, আমার বর সকালেই বকা দিয়েছে। দেখো সকাল সকাল আজকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। কারণ হচ্ছে বড়মশাই বাড়িতে আছে, আর কোথাও যাবার এখন ওর প্ল্যানিং নেই। আজকে কাজ আছে কি না এখন ঠিক হয়নি, বেলা দিক করে ঠিক হতে পারে। তো তাই ভাত বসিয়ে দিলাম, পেঁপে সিদ্ধ বসিয়েছি, ভাত খাবে, খেয়ে বাড়িতেই থাকবে কি জানি না। তো যাই হোক, সময়টা এখন অনেকটাই খারাপ যাচ্ছে। এই খারাপ সময় অনেকেই আমাদের খারাপ সময়টার সুযোগও নিচ্ছে, অনেকে হ্যাপি হচ্ছে জানো। যাই হোক, আমি স্নান করতে যাব মামিদের বাড়িতে। আমাদের কলে জানো বন্ধুরা শামুক ছিল একটা, কলে জল পাম্প করছে আর ধুপ করে পড়ে গেছে। সেই যে দেখেছি না, দেখার পর থেকে গাটা এতটাই মানে কাটা দিয়ে উঠেছে, মানে আমার ওই জলটা নিতে আর ইচ্ছা করছে না। তাই মামিদের বাড়িতে যাবো আমি স্নান করতে। এখনও স্নান করা হয়নি, তো স্নানটা করা হয়নি এই কারণেই, গার্লস প্রবলেম যেটা হয় সেটা আমার এখন পুজোও দেওয়া হয়নি, ও দিয়ে নিয়েছে। তো তার জন্যই ও বললো যে একটু বেলা করেই যাও স্নান, তার জন্যই ও বললো একটু বেলা করেই স্নান করবে। তো তাই একটু বেলা করে স্নান করবে। তো চাটা খেয়ে নাও, একটু ভাত আমাকে বসিয়ে। इस सज्जन को क्या तकलीफ है भाई? কি হচ্ছে বুঝতে পারছি। তো তাই বড়মশাই বললো কি যে একটু বেলা করেই স্নান করবে, যেহেতু পুজো তুমি দেবে না, আর আমি গোপালকে তুলে খাইয়ে দিচ্ছি, তুমি বরঞ্চ আমাকে দুটো ভাত পিঁপে সিদ্ধ করে দাও, আমি খাবো। আমার বরের লিভার নষ্ট হয়, তার জন্যই পিঁপে সিদ্ধ খাই জানো। পেঁপে সিদ্ধ খেলে ওর লিভারটা ঠিকঠাক হয়ে যায়, খাবারটা ভালো খায়, মানে খিদেটা বাড়ে ওর। মানে ব্যাঙ্গালোরে যখন আমি গিয়েছিলাম, ওতে একা ওই পিঁপে সিদ্ধ আর ভাত, পিঁপে সিদ্ধ আর ভাত খেয়ে খেয়ে না, আমি যখন বাড়িতে আসছি যতগুলো করে ভাত দিচ্ছি ততগুলো করেই খেয়ে নিচ্ছে। তারপরে আমি আসার পরে রুটিনও চেঞ্জ হয়ে গেছে। পিঁপে সিদ্ধ তো আমার একদমই ভালো লাগে না, কিন্তু খাওয়া ভালো, উপকার আছে। ছাগলটা তুই কি মরবি রে? হ্যাঁ দেখো, ছাগলটা সুসাইড করতে গেছে বন্ধুরা। কিসের দুঃখ? প্রেমিকার জন্য? হ্যাঁ, এত দুঃখ পাস না? নিচে নেমে চলে আয়, সিঁড়ি দিয়ে নেমে, এই ভুল করিস না, চলে আয়। দেখো কাণ্ড, দেখো ছাগলটাও প্রেমিকার জন্য দেখছো সুসাইড করতে গেছে। ছাগল তাহলে এগুলো মারা যায়? চলো, আমার ভাতটা ফুটে গেছে, আমি বন্ধ করে রেখে আমি এখন যাই মামিদের বাড়ি, স্নান করে আসি, মাথাটা ঘষবো। ওর জন্য আরও তোমার মামিদের বাড়িতেই যাচ্ছি। আর এই কলটা দেখে তো আমার আর ভালো লাগছে না, এটা এত বড় শামুক ছিল, যেই আমি জলটা পাম্প করেছি আর শামুকটা ধস করে পড়ে গেছে। তার জন্য আমি বলছি যে না, মামিদের বাড়িতেই স্নান করে আসবো। চলো আমি বেরিয়ে পড়লাম, এই যে হাতে ঝোলা নিয়ে মামিদের বাড়ি স্নান করতে। যা এখন 10টা 20 হয়ে গেছে, আবার রান্না বান্নাও তো করতে হবে, ভাতও নেই, বাটা করে তরকারি তো বাকি আছে। কি সুন্দর এই বাচ্চাগুলো খেলা করে, দেখো এদেরকে দেখলে না সে ছোটোবেলাকার কথা সত্যিই মনে পড়ে যায় জানো, যে আমরাও কত খেলাধুলা করতাম। চলো দেখো দেখো, ছেলেটা আমাকে মারছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো দেখো দেখো, ছেলেটা আমাকে মারছে, ধর ওকে। দেখো কেমন ঝগড়াটে হয়েছে, দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছি কাকি, তোমার ছেলে ঝগড়া করছে আমার সাথে। হ্যাঁ, আমি কিন্তু ওকে কিচ্ছু করিনি, ওই আমাকে মারলো জানো, ঝগড়ুটে হয়েছে তোমার ছেলে। আমার ছোটো মামি কেমন এক ধ্যানে টিভি দেখছে দেবে। হ্যাঁ
আমি ভাবলাম হয়তো চমকে যাবে। এক ধ্যানে আমি এখানটায় প্রায় দাঁড়িয়ে আছি 1 মিনিট ধরে, একটু এদিক ওদিক সোজা টিভির দিকে। আমি ভাবলাম চমকে যাবে। আর এই কিচেনটা কোথায় ছিল? বড় মামির অবস্থা লাগছে না ভালো? হ্যাঁ হেভি লাগছে আমাকে। পুরো পেঁচা পেঁচা। আমার স্নান করা হয়ে গেছে, মামিদের বাড়িতে জামা কাপড় মেলে দিয়ে যাচ্ছি। দেখ ওই দিকটা দেখ কেমন ফাঁকা ফাঁকা লাগে। রাত্রিবেলা যখন তোর ছাদ দিয়ে আমি ওই দিকটা বসি, এত ভয় লাগে। এখানটা পুরো ফাঁকা লাগে তো, কবরস্থানটা সামনে। আর তোদের ছাদটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কি সুন্দর ফাঁকা। তো কখন এসেছি আমি স্নান করতে, জানো? আমার বর বলবে যে স্নান করতেই গেছে না মামিদের বাড়ি রয়ে গেছে। তো ওরও জামা কাপড় মেলা ছিল, নিয়ে চলে যাবো এগুলো। আমি আমার দেওরকে বলছি চল না আমরা দুজনে মিলে ভিডিও বানাই খুব সুন্দর করে। ও তো এমনি মজা করে, খুব মানে কমেডি ছেলে, মানে প্রচণ্ড মানে হাসাতে লোককে ভালোবাসে, জানো? তো সবসময় বৌদিটার পিছনেই লেগে থাকে আমি। তো এখন তো বৌদি মাত্র বলতে এখন আমি আছি, 3টে দেওরের আদর খাচ্ছি। সত্যি কথা বলতে খুব ভালোবাসে, খুব সম্মানও করে। মামিরাও তো দেখেছো, আর আমার 2 মামিকে তো তোমাদের বেশি ভালো লাগে। তো ছোটো মামা তবুও ক্যামেরার সামনে আসে, লজ্জা পেলেও আমি মানে বৌমা মনে হয় না। তো মানে এমনভাবেই মিশেছি। তো ছোটো মামা খুবই মানে আমাদের সাথে, কিন্তু বড় মামাকে ভয় লাগে। বড় মামার সামনে না ক্যামেরা চালু করি না কিছু বলি, তবে যথেষ্ট বড় মামা সম্মান করে, ভালোবাসে। বাড়িতে না এলে বলবে যে বউটা আসেনি, বউটাকে খেতে দেবে, বউটাকে এই দেবে, বউটাকে তাই দেবে করবে। তরকারি বেশি করলে বলবে বউটাকে দাওনি, বউটাকে প্রত্যেক দিন জিজ্ঞাসা করে। তার জন্য আরও ভালো লাগে। যাই হোক, আমাদের এখন খারাপ সময়টা অনেকটাই চলছে। সবথেকে বড় কথা, একটা ভালোবাসার জায়গা ছিল, সেটাও হারিয়ে ফেললাম। এইভাবে ভাবতে পারিনি। তো এখন আমাদের এই মানে খারাপ সময়টা অনেকেই মজা নিচ্ছে বা অনেকেই হাসাহাসি করছে যে খারাপ সময় চলছে। আমি গ্রাম ঘরে জানো তো, মানুষের ভালো অনেকেই সহ্য করতে পারে না। যখন আমরা ভালো থাকি তখন মানুষ বলে যে বাবা ওরা ভালো আছে, ভালো খাওয়া ভালো পড়া, এটা অনেকেই দেখতে পারে না, যাই বলো নাই বলো। তো ঠিক আছে চলো, আস্তে আস্তে তবু ভেঙে পড়ছি না। তো ভেঙে পড়ছি না, বারবার আবারও উঠছি, আবারও সুন্দর করে চেষ্টা করছি তোমাদের সামনে নতুন নতুন কীভাবে ভিডিও আমি দেবো। তাই আমি আমার দেওরটার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে চল না দুজনে মিলে, বৌদি 2 ভাই বোনে মানে আমরা এমন থাকি, বৌদি দেওর কেউ বলবে না, ভাই বোনের মতনই আমরা থাকি। তো এমনি আমার ভাই নেই, আমি ওদেরকে খুবই ভালোবাসি, যে ভাইয়ের মতন করি, যে তোরাই আমার ভাই। তো তার জন্য এমনভাবে ওদের সাথে ফ্রেন্ডলি আমি মিশি না। তাই ওকে বলছিলাম চল না দুজনে মিলে, তুইও বাড়িতে আছিস, তোরও একটা মানে লাইফ বেনে যাবে রে। এই সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষের সম্মান আর ভালোবাসা পাবে। ভালো কাজ করলে ভালোবাসা পাবে, খারাপ করলে তো খারাপ অবশ্যই পাবে। তো আমরা তো খারাপ করি না। তো সেইভাবেই ওকে বললাম চল দুজনে মিলে একটু ভিডিও বানাই সুন্দর সুন্দর করে, দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করি। এতে তোরও ভালো হবে, তোকেও ভবিষ্যতে একটা চ্যানেল খুলে দেবো। ওটাতে আমি তো আছি, সবথেকে বড় কথা কি গাইড করার জন্য তো আমি আছি। আমাকে তো গাইড করার মতন কেউ নেই, যেটুকুন করছি এখন নিজে। আমার বড় এখন তো একদমই সময় পায় না, আগে প্রচুর গাইড করেছে। আর আজকে আমি যেটুকুন সমস্ত কিছুটাই কিন্তু আমি আমার বরের জন্য। আজকে ও যদি না আমাকে হাতে ধরে শেখাতো, তাহলে ইউটিউব ব্যাপারটা আমি হয়তো কোনোদিনই জানতে পারতাম না, আর তোমাদের ভালোবাসাগুলোও পেতাম না। ঠিক আছে চলো, অনেক টাইম বেলা হয়ে গেছে। তোকে আমি ক্যামেরা ধরিয়েছি, আমার কাছ থেকে ঘুষ নিচ্ছে জানো, রিচার্জ করে দিতে হবে, নেট রিচার্জ, তবেই যে আমার ক্যামেরা ধরে দিয়েছে। ঠিক আছে, পরে বাকি আবার বাড়িতে গিয়ে কথা বলবো। দিলাম না, তোকে সবাই এরম করে কেন, দেখতে পারে না কেন রে দীপ? তোকে দেরি হয়েছে বলে একটু ডাকতে চলে গেছে আমাকে। দাও একটা বেগুন দাও আর কচু দাও, ছোট ছোট, বেশি বড়। হ্যাঁ দাও। কত করে কচু? তোমায় নিই নাও, অত ভয় খেতে হবে না। রোজের রোজের সবজিওয়ালাকে দেখানো যায়, ভাইরাল হয়ে যাবে। আর একটা ভালো দেখে বেগুন দাও, শাক খাবো না। ইয়ে শাক আনছো না? বুঝলে, 3টে পরোটা একটা ডিম দিয়ে আনলিমিটেড তরকারি 30 টাকা। সেই রাজুদা ভাইরাল হওয়ার পরে এখন 3টে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম দিয়ে 40 টাকা। তুমি এখন 250 বেগুন 10 টাকা বিক্রি করলে ভাইরালের পরে 15 টাকা দেবে। ফায়দা তোমার, দেখছো? ঠিক আছে দাও। ওরে সব তেলটা তো বাইরেই পড়ে গেল। এই এত তেল দিয়ে ভাজছো মাছ মেশালি তরকারি, এত তেল? তেল বেশি দিতে, কেন এই রেসিপিটা আমার মামি করেছে, বড় মামি। যে রেসিপিটা করতে গেলে তোমাকে একটু তেল বেশি দিতে হবে। ওই দিকে বসে কালকে বড় মামি আমাকে রেসিপিটা বলেছে, মানে রান্না করেছিল, আমাকে দিয়েছিল, আমার খেতে খুব ভালো লেগেছে। কী কী আছে এটা আগে বলে দাও তো। কচু আছে, বেগুন আছে, বটবটি আছে, আলু আছে। আলু দিন আলু দাও নি? না,
তাই জন্য আমিও ভাবলাম চলো আমাকে মামি খাইয়েছেন, আমি আমার বরকে খাওয়াই, দেখি কেমন হয়। মানে শুকনো শুকনো, এটা শুধু তেলে ভাজা ভাজা হবে, মানে কোনো রকম মানে বেশি জল থাকবে না, কোনো মাখা মাখা হবে না, একদম একটা একটা হবে। তাই আমি চেষ্টা করে দেখছি, দেখি মামির মতন করতে পারি কি। আর এই যে এখানে হচ্ছে ডাল, আর ওর খাওয়া হয়ে গেছে, মুড়ি ভোজ হয়ে গেছে। কিসের ডাল আছে এটা? মুসুর ডাল। মসুর ডাল। মুসুর ডাল। ঠিক আছে তাহলে রান্না করো, তারপর ফাইনাল আউটপুট দেখাবে কেমন ওর টেস্ট খাওয়া হয়েছে। হয়ে গেছে, ও পেটে ভাতে ভাত খেয়ে নিয়েছে। আর আমি এখন এইটা করি, সবজিটা দেখি আমি পারি কি। কালকে মামি থেকে জিজ্ঞাসা করে নিয়েছি, তাই জন্যই বানাচ্ছি। নাহলে চিকেন আনবে বলছিল, ওদের চিকেন আনি, নাহলে মাছ আনি। একটু শুক্রবার তাকে নিরামিষ খাওয়া হয়েছিল, তাই আমার কি যে থাকা আনতে ওখানে দেখছি ওর গা নেই, তাহলে আর বলে কি করবো, ঘরে যা আছে ওই খায়। ঠিক আছে চলো রান্না করি। কি করছো তুমি? হ্যাঁ কি করছো? এই তো মোবিল লাগাচ্ছি, এই সব বাইরে জানলাগুলো। এখানে এখানে বাড়িতে আছে বলে কাজ করছে আজকে। দেখো চলো বাইরেটাই যাই। জানলাগুলো খুলছি তো অনেক চাপ হয়ে গেছে। গাড়ির মোবিলটা ছিল, গাড়িটা সেদিনকে মোবিল পাল্টে নিয়ে এলো, দিয়ে দেখছি নিজেই দিচ্ছে, দিয়ে বলছে জানালাটা পরিষ্কার করে দিই। পরিষ্কার পরিষ্কার আমার মতো কথা বলতে পারবি, পরিষ্কার। আর দেখো কত নোংরা হয়েছে, দেখো রান্না করা হয় তো, রান্না করে করে এগুলো সব তেল ছিটকেছে। আর এই জানালাটা ভাঙা বলে না মুছতেও ভয় লেগেছে এই জানালাটা, ওই জন্য মোছা হয় না। ওই জানালাগুলো মুছি, এই যে কলিং দিয়ে মোছা হয়। দেখো না ওকে রাগাচ্ছে কেমন, দেখো এটাও আমার একটা কাকার ছেলে। শুধু শোন না, কটা পেয়েছিস? দে মাছ দে দুটো। না ও দিয়েছিল আগের বছর। কেন ভাইরাল হয়ে যাবি? এখন বড় বড় কই না গার্লফ্রেন্ড আসবে তোর? হ্যাঁ গার্লফ্রেন্ড আসবে, কি লজ্জা পাচ্ছিস? গার্লফ্রেন্ড আসবে। আর বাকিগুলো কোথায় গেল দেখি? দীপদের ঘরে দেবে। আর বাকিগুলো কি করতে চলতে, এইমাত্র আমাদের কচি ভাইকে ধরেছিলাম, আমাদের মামার ছেলেটাকে। আমি বলছি দেখো না তুমি থাকো না তো, ও আমাকে চোখ মারে জানো, ও আমাকে হামি দেয় জানো, আরও কি লজ্জা পাচ্ছি। আই দেখো একদম। কি রে তোদের সব কি ব্যাপার রে? হ্যাঁ কে ঘড়ি বানাচ্ছে? কাগজ দিয়ে কে ঘড়ি বানিয়েছে? কে বানিয়ে দিল এটা? ও বানিয়েছে। দাদু করে দিয়েছে, তাহলে সেটা বল। ঘড়িটা উড়ছে কি দেখি, আয় মাঠে আয়, আয় বেঁধে নিয়ে আয়। ওইটুকুন সুতোতে তাহলে কত দূর যাবে? তোর ঘড়িটা কি হলো? তুই যে পিচ দিয়ে টিপে ধরেছিলি, হ্যাঁ তোর ঘড়িটা কয়? দীপকেও দাদু কি সুন্দর ঘড়ি বানিয়ে দিয়েছে দেখো। তুমি ধরে আছো, আমি কি বলবো বল। লজ্জা পায় কিন্তু যখন কোনো কিছু চাইতে, যখন ওর বাপি তরকারি চাইতে পাঠাবে, এসে এত সুন্দর বৌদিটা বলে না, আমার মনটাই খুশ হয়ে যায়। ও বৌদি, ও ভাবি তরকারি দিতে বললো একটু, মানে এমনি দেখো না কেমন ছটফট করছে, যেন আমার সাথে কত শত্রু, মানে আসবেই না এরকম একটা ব্যাপার। কিন্তু আচ্ছা আচ্ছা দেওয়া কচি পাড়া ছোট পাড়া দেও, ছোট্ট পাড়া দেও না। আমাদের কচি ভাই এমন একটা ছেলে, প্রচুর লাজুক, মানে লজ্জা পায় খুব, খেলাধুলা করে খুব। আর কিন্তু তুমি কোনো কিছু একটা বলো, আর কোনোদিন কাউকে ছোট বড় কথা বলতে দেখিনি, বলেও না। আমাদের বাড়ির ছেলেগুলো খুব একটা বলে না। রাতুলটা আমাদের মাঝে মধ্যে একটু আধটু বলে ফেলে, রাগ প্রচুর তোর জন্য। আর এমনি চিকু বলো, বাঁটুল তো এখন বাবা, ওকে কিছু বলাই যাবে না। মাটুল এখন সব থেকে টপে আছে। চলো রান্না প্রায় হয়ে এসেছে, 12:30 বাজে জানো। এখন আমি ছাতু গুলেছি, এত খিদে পেয়েছে, তুমি ওকে দেখি আনতে পাঠিয়েছো। আচ্ছা আর দাঁড়াও, এটা কি দিলি বল? কি এটা কি এটা কি এটা কি? আমার মা ঝোল দিতে ভুলে গেছে। ঝোল দিতে ভুলে গেছে? যা আবার নিয়ে যা, বাড়িটা নিয়ে যা। বল আচারের ঝোল দিতে বললো, তাড়াতাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি ধর। কি বলবি? আচারের ঝোল। হ্যাঁ ঝোল দিতে। খালি ওকে দিয়ে বলবে তোদের কি রান্না হয়েছে, তোর মা কি রান্না করেছে? আমার মা এই রান্না করেছে, ওই করেছে, বলবে যা একটু নিয়ে, তাই চলে যাবো। আমার খুদা আমাকে এখন গিয়ে বলছে, ও দিদি দিদি কি হলো রে, একটা ভালো বাটি দিতে বললো দাদা, কেন? আমাদের ঘর থেকে আচার এনে দেবো। এইসব ছেলেপুলেদেরকে নিয়ে যখন সারাদিনটা কাটায় না, কি ভালো লাগে। দীপের কিন্তু মন ভালো, হ্যাঁ মন ভালো, মনটা ভালো হবে তো। মানে সেই ছোটবেলায় আমরা কত বদমাইশ করেছি, ওরা যখন এখন বদমাইশ করে দেখি, তার আমরাও সেই ছোটবেলাকার কথায় মানে চলে যায়। যে একদিন আমার মারাও তো কত তাড়াহুড়ো করতো, মানে মারতো, খেতে শুদ্ধ দিত না, বাড়িতে বদমাইশ করতাম সারাদিন, খাবার এমনি কোনো ঝোঁকা থাকতো না, খেলাধুলা নিয়ে পড়ে থাকতাম, বাড়ির কাছেই থাকতাম না,
যে ডাকবে খেতে দেবে না, চলে যেতাম কোথায়। ঠিক স্নান করার সময় ঢুকতাম বাড়িতে, দুটো খাবো কি খাবো না, চলে যেতাম আবার। পেছনের গাছপালাগুলো কি সুন্দর লাগছে কালার। ভালো লাগছে, তাই ওদেরকে দেখি যখন বেশ ভালো লাগে। সারাদিন যখন ওদের সাথে সময়টা কাটাই, সত্যি যেন মনে হয় ওদের সাথে কিছুক্ষণের জন্য আমিও বাচ্চা হয়ে গেছি। তাই মাঝে মধ্যে প্রায় যখন আমি একা থাকি বেশিরভাগ, তাই ও যখন হ্যাঁ ঝোল নেই, ঝোল নেই, চলাই। ও যে তোমায় এনে দিয়েছে এটাই অনেক, জানো। অন্য কারোর হাত থেকে জলটাও বাইরে এখান দিয়ে গলে জল পড়ে যায়, তো অন্য কারোর হাত দিয়ে জলটাও গলে না। যাই হোক, দীপের হাত দিয়ে যে আচার গলে, ওর খাদ্যে শুধু আচার নয়, সত্যি অনেক কিছু। ও যেটা বলে সেটাই। যখন অষ্টমীর দিনকে খালি একবার বলেছি আমি স্নান করতে করতে, যে দীপ যা দুটো নাড়ু এনে দে, বেচারি গিয়ে বাড়িতে বলেছে আবার 10টা নাড়ু দিয়েছে, এক বাটি ভর্তি করে। মানে পুরো 10টা নাড়ু। কটা নাড়ু দিয়েছিলি রে? 10টা 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 নাড়ু দিয়েছিলি? 10টা? মন দেয় বলে নয়, এমনি ওর বাকি মন ভালো হয়। সত্যি ওর মন ভালো হবে বড় হলে। বড় হলে এরকমই থাকবি, হ্যাঁ, বদলাবি না। সবাই বদমাইশি হবে, কিন্তু তুই ভালো করে মনটা রাখবি। না, ওর মনটা ভালো। ভালো হয় তা নয়, কিন্তু ওকে দেখে বোঝা যায় তো। আচারটা বেচারি কষ্ট করে এনে দিলে পড়ে যাবে গো। এখান দিয়ে দেখে দিলেই যে মন ভালো হয় তা নয়। একটা মানুষকে দেখে বোঝা যায় যে ছেলেটা ভালো হবে না খারাপ হবে। প্রদীপ কোথা থেকে এনেছে আচারটা? দারবাহানি থেকে। এই ডাব্বাটা কি ছোট না বড় রে? এত বড় ডাব্বা, আরে এইটুকু দিলি, বাটিটাকে ভর্তি করতে হবে। তারে কো যাবি নাকি? হ্যাঁ, তুই গিয়ে শোন, গিয়ে তোর মাকে বল, ওমা কথাটা শোন। আচ্ছা রে, কথাটা তো শোন। ঘরে গিয়ে বল, বাটিটা নিয়ে যা। বলো মা, আচার তো এতটা এক বয়ম আছে, তাহলে এক বাটি দাও, এইটুকুতে কি হবে? এরকম আছে তো? গিয়ে বল এক বাটি দাও, এইটুকুতে কি হবে? হ্যাঁ, টাকা একবার তুমিও দাঁড়াও। প্রচুর বদমাইশ, বাজে এক নম্বর। কি বলে পারালো সেইটা বলো, আবার আচার চাইলো, তো শুধু আচার চাইলো। বলছে কতটা আচার এনেছিস? বলছে এত বড় কোটো। বলছে তাহলে তোর মাকে গিয়ে বল তুমি এত বড় কোটোটা দিয়েছো আর শক্তি দাদাকে এইটুকুর আচার দিয়েছো, ঠিক দেখাচ্ছে কত বড় দেখো, এত বড়। বলছে আমার শক্তি দাদা আবার পাঠিয়েছে, আমার শক্তি দাদা আবার পাঠিয়েছে। দেখো আমার তরকারি হয়ে গেছে, তবে আমি মামির মতো করতে পারিনি, চেষ্টা করেছিলাম। তবে আমার যেন মনে হচ্ছে আমি মাংস কষা করেছি। দেখো কচুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, বেগুনের তো মা বাবা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, বরবটি চেয়ে আছে। আর এইখান দিয়ে এখন দেখো কি করছে স্যার, দাঁড়াও এখন ফোনে কথা বলছে, দেখো কাজ করে দিচ্ছে। মোবিলটা সব ফেলে দিল তো ছাগলে, এক ডাব্বা মোবিল হয় দেখো, এই দেখো মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছে, রেখে দিয়ে ছেলেগুলোর সাথে এখানে কথা বলছিল আর সব ফেলে দিয়েছে। ছাগল বাচ্চাগুলো খুব বদমাইশ করে। তো এই ক্লেমগুলোতে ইয়ে দিয়ে মোবিল দিয়ে কত সুন্দর ইজি হয়ে যাবে। হ্যাঁ, অনেক 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 শক্ত হয়েছিল বলো, টাইট ছিল। এমনি তো মাঝে মধ্যে মোবিল দিলে এগুলো বেশ ভালো খুলতে আর করতে সুবিধা হয়। পড়ে গেছে আর দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল। নালাগুলো পরিষ্কার হয়েছে? খুব একটা হয়নি। খুব একটা হয়নি, কিন্তু তাও ঠিক আছে। হ্যাঁ, আর এটা আছে ফালতু, কি হবে, নষ্ট হবে। আমি প্রায় পরিষ্কার করি এই জানালাগুলো দিয়ে দিয়ে, দেখতেও ভালো লাগে তাই না। এটা পঞ্চারের জিনিস, 1 বছর হয়ে গেল, আবার কি নাও ধরে নাও। এটা আমাদের ফ্রি পঞ্চার, আর কিছুই কিনতে হয় না আমাদের সোশ্যাল মিডিয়া করে। ফেস ওয়াশ, চুলের তেল, শ্যাম্পু, কন্ডিশনার সব কিছুই আমাদের ফ্রি। এই যে তারই একটা প্রমাণ ঘরে তুলে দিয়েছি, আমার তাকটা ভর্তি হয়ে গেছে। এই দেখো এইখানটায় এগুলো সব ফ্রিতে প্রোডাক্ট আমাদের পনসারের। এই দেখো সব থেকে ভালো তো এই শ্যাম্পুটা, অনেক 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 উপকার হয়েছে আমার। তো হেয়ারটা দেখো এত স্মুথ হয়ে গেছে, মানে এত সুন্দর কি বলবো। দেখো না, এই দেখো দেখলেই বুঝতে পারবো। আগে ডাব শ্যাম্পুতে আমি শ্যাম্পু ইউজ করতাম, ডাব শ্যাম্পু তো দিতাম, যখনই শ্যাম্পু করার পরে চুলটা যেন কেমন একটা হয়ে যেত। কন্ডিশনার ব্যবহার করি আমি, ওর জন্য অতটা কিছু প্রবলেম হয় না। তবে এটারও কন্ডিশনার আমি দিই, 2 রকমের হয়ে গেছে, কিন্তু দুটোই খুব সুন্দর। চুলটা একদম স্মুথ হয়ে আছে, একদম স্পঞ্জি হয়ে আছে। বিকেলের ওয়েদারটা খালি দেখো কত সুন্দর, বুঝলে, ফ্রেশ ওয়েদার একদম। ঠিক আছে, তুমি ওয়েদার দেখি আমাকে দেখো কতগুলো নারকোল ডাল নিচে ঝুলেছে গো। অত কথা শুনতে চাই না, নারকোল গাছে ঠিক আছে,
বয়স হয়েছে, কাটাইনি, ছাড়াইনি, ওকে ছাড়াতে হবে, তবে হবে, ফল দেবে। ওয়েদারটাও সুন্দর মিষ্টি, কিন্তু তুমি ভুলে যেও না যে কালকে সকালে তোমাকে আমাকে 500 টাকা দিতে হবে। হ্যাঁ, তোমাকে কথার চালে তো ভুলাবার চেষ্টা করো। নন্দিনী কালকে বলছে কোথায় যাবে? দক্ষিণেশ্বর যাবে পুজো দিতে। কালকে কী বার? কালকে শনিবার 19 তারিখ। কালকে নন্দিনী যাচ্ছে দক্ষিণেশ্বর পুজো দিতে। তো এখনও আমার কাছে বলছে যে 500 টাকা দিতে হবে। ও একা যাবে, আমি যাব না। আমাদের এখান থেকে আমাদের স্টেশন যেতে লাগে 25 টাকা অটোতে। আমি হিসাব দিচ্ছি না, 500 টাকার হিসাব দিচ্ছি। আমাদের এখান থেকে স্টেশন যেতে অটোতে টাকা লাগে 25 টাকা, মানে আসতে 25, যেতে 25, 50 টাকা। আর স্টেশন থেকে দক্ষিণেশ্বরের ট্রেন হচ্ছে 15 টাকা। তাহলে আপ ডাউনে হচ্ছে 15 দুগুণে 30 টাকা হলো। তাহলে 50 আর 30, 80 টাকা। আচ্ছা ঠিক আছে, ওখানে হ্যাঁ পুরো ট্রেনেরই ভাড়া বলেছিলাম আমি 15 টাকা। ঠিক আছে 80 টাকা। ওখানে গিয়ে হয়তো সবজি ভাত খাবে, কারণ চিকেন তো খেতে নেই, ননভেজ খেতে নেই, ভেজ খেতে হয়। তাহলে সে 60 টাকা সবজি ভাত খাবে, তাহলে হলো 140 টাকা। কিন্তু ও 500 টাকা নাই, 500 টাকা নিয়ে কি করবে আমি সেটাই বুঝতে পারছি না। একটা বাইরে বেরোলে একটা খরচা আছে, হ্যাঁ। গাড়ি ভাড়াটা শুধু ধরে দিল। কিছু মন হলো শুধু কি ভাতই খাবো সারাদিনের টুকটাক, কিছু মন হবে ওরা ওইখান থেকে আমাদের শুধু তো আমরা শুধু যে ওইখানে পুজো দেবো তা নয়। হ্যাঁ। ওখান থেকে আমরা সেরকম সময় হয় যদি আমরা আবার বেলুড় মঠে যাব, ওইখান থেকে ঘুরে তবে আচ্ছা বেলুর মঠ থেকে টিকিট নেবে 10 করে 20, ঠিক আছে? তাহলে হলো তোমার, তাহলে হলো তোমার কত? তাহলে হলো তোমার তুমি এর আগের বারে একদিন সকালবেলা আমি যাবো বলে সকাল উঠেছিলাম, ঠিক আছে? ও বললো যে ঠিক আছে দেবো, ও সেদিনকে রাজি ছিল না, বললো যে 2 দিন পরে যাবে তাহলে দেবো। আমি বললাম না, তুমি দেবে কি না বলো। যে সকালবেলা উঠে কাজ বাজ সব করে ফেলেছি, যাওয়া হলো না কোনো একটা কারণে। তো সেক্ষেত্রে ও বলেছিল 500 টাকা দেবো, তুমি নিয়ে রেখে দাও, ও যখন যাবে তখন তুমি নিয়ে যাবে, ও আমায় বলেছিল। কিন্তু তো সেটা ঠিক আছে, চলো আজ থেকে 2 মাস আগেই ও আমায় পয়সাটা দেবে বলছে। তাহলে আমার তো জমা আছে 500 টাকা ওর কাছে, তাহলে তোকে দিতেই হবে। এখানে তো আমি অত হিসেব দেখতে যাবো না যে ও ক টাকা হিসেব করে আমাকে দিচ্ছে। এরকম ঝগড়া করলে কিন্তু, অশান্তি করলে এরকম মানা যায় না। এই দেখো না, এই যে আমি সংসারে এখন থালা বাটি ধুচ্ছি, এর মাইনেটা কে দেবে আমাকে বলো? দুপুরবেলায় রান্না করে খাওয়ালাম, ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি, মুছে দিচ্ছি, সেবা যত্ন করছি, তাহলে এই মাইনেটা আমাকে কে দেবে বলো? 500 টাকাই চেয়েছি, দিতে হবে না? এই বিচারটা তোমরা করবে, আমি করবো না। যেটা আমি ঠিক বলছি না ভুল বলছি তোমরা বলবে। খালি বলছে 500 টাকা হিসেব করে দিচ্ছে, এখান থেকে 50 টাকা, ওইখান থেকে 30 টাকা। কালকেই দেখিয়ে দেবো, আমি বলেছি তো যদি না 150 টাকা, 150 টাকা তোমার 100 টাকা ঘোরা, 50 টাকা 40। আমি কিছু কিনবো না, 60 নাকি টাকা যাচ্ছি এক জায়গায়? হ্যাঁ 100 টাকার কেন? কি কিনবো? 100 তাহলে টাকা কিচ্ছু 100 টাকার কিনলে তো 250 টাকা হয়। না, তুমি তো বলেছো 500 টাকা শুধু। 100 টাকা কিচ্ছু হয়। 500 টাকায় আমাদের এখান থেকে দক্ষিণেশ্বর নয়, তারাপীঠ গিয়ে তুমি ঘুরে চলে আসবে, জানো? মেয়ে ছেলেরা বাইরে বেরোলে কিছু একটা কিনবে না, শখ নেই তাদের বলো? অত শত আমি বলতে চাই না, অত কথাও বাড়াতে চাই না, ঝগড়া শান্তিও আমি করতে চাই না। আমি থালাগুলো দিয়ে নি, তুমি রেডি রেখে দিও আমাদের কাছে। হুম। আমার 500 টাকা আমার ছিল, জানো বন্ধুরা? সেই পয়সাটাও আমার নিয়ে নিয়েছে তারা। ওই দক্ষিণেশ্বর যাবো বলি আমাকে বাবা দিয়েছিল, আমাদের বর্ধমানের বাবা, যে যাবি তুই? বাবাই বলেছিল যে যা একটু ঘুরে আসবে, যা পুজো দিয়ে আসবে, যা ভালো হবে, ভালো লাগবে, দেখবি ভিডিও করবি একটু ভালো করে। দিয়ে এবার বলে আমি বললাম ঠিক আছে। বাবা দেখছি না বলেই আমাকে 500 টাকা পাঠিয়ে দিয়েছে। সেই পয়সাটা ওই নিয়েছে আমার অ্যাকাউন্ট থেকে। বলুক তাহলে আমার ধার আছে, ও দেবে, আমার শোধ করতে। আর এই যে আজকের ওয়েদার, কিন্তু আকাশটা বেশ ফ্রেশ একদম। হ্যাঁ সারাদিন ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল। আমি সকালবেলায় যখন পড়ছিলাম, আমি যে ছাদে ভিডিও চালু করেছিলাম, সুন্দর ওয়েদারটা লাগছে, ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর লাগছিল। মোবাইলটা যেন দিন দিন ক্যামেরাটা সুন্দর হচ্ছে। হ্যাঁ মোবাইলের ক্যামেরাটা কেমন ভালো লাগে জানো? যখনই ওয়েদারটা একটু খোলাসা করা থাকে তো সুন্দর পরিষ্কার আকাশ। হ্যাঁ পরিষ্কার আকাশ থাকে, এত সুন্দর মানে তোমার ফুটেজটা আসে ভিডিওর, মানে দেখার মতো। আইফোনকে হার মানিয়ে দেবে, এর আমি সত্যি কথাই। আর যত দিন যাচ্ছে যেন মানে লো লাইট পারফরমেন্স ভালো, কিন্তু সন্ধ্যেবেলার হালকা লাইটের লো লাইটটা ভালো, কিন্তু একদম রাত হয়ে গেলে তখন পারফরমেন্স ভালো না। হ্যাঁ তখন নয়েজটা নেই। আর ইয়ে যত ভাবছি যে ফোনটাকে ছেড়ে দেবো, কিন্তু এত সুন্দর ভিডিও দিচ্ছে যেন মনে হচ্ছে না ছাড়বো না, থাক একে নিয়ে এখন কাজ করি। দেখো প্রথমে যখন স্টার্ট করলাম 4-5 মিনিট আগে, তখন নয়েজ ছিল না, এখন নয়েজ এসে গেছে ভিডিওর মধ্যে। অন্ধকার আসছে। হ্যাঁ ঠিক আছে, ধুয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ তোমাকে তোমাকে 500 টাকা তোমাকে 500 টাকা দিলামই না এখনো, তুমি এখনই ইস্ত্রি করতে চালু করে দিয়েছো। আচ্ছা দাও, আমি তো যাবো, তুমি দিলেও আমি যাবো, না দিলেও আমি যাবো। আচ্ছা ও কালকে দক্ষিণেশ্বর যাবে বলে মোটামুটি ও শাড়িটারি ইস্ত্রি করতে চালু করে দিয়েছে আজকে, মানে ও যাবে ভেবেই নিয়েছে। তার মানে তুমি পয়সা লুকিয়ে রেখেছো, আমার চুরি করে রেখেছো। তুমি চুরি করে
তোমার কাছ থেকে একটা নয়া পয়সা ছড়ানো যায় না আমার চুরি। তাই তো, তার মানে আমি না দিলেও তুমি বলছো চুরি করা আমার কাজ নয়। তুমি তাহলে বললে কি করে যে তুমি না দিলেও আমি চলে যাবো? আমাকে তারাই নিয়ে যাবে, তোমার পয়সা তাকিয়ে বসে আছে নাকি তারা? খালি তাদেরকে আমায় নিয়ে যেতে হবে সঙ্গে করে, আমাকে নিয়ে যে ছাড়া যাবে না, ব্যাস এইটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যদি বলি আমার কাছে পয়সা নেই, কোনো ব্যাপার নেই, তুমি গেলেই হবে আমাদের সাথে। ঠিক আছে, ইস্ত্রি করে রাখো। আমি 150 টাকা নেই, আমি ক্যাশ তুলে আনি 150 টাকা এনে দিয়ে দেবো, যাবে সকালে। 150 টাকা তুমি রাখো, কাজে লাগবে বিড়ি খেতে। ঠিক আছে, করে নাও তাহলে। হ্যাঁ, শাড়িটা ইস্ত্রি করছি, দেখো না কত সুন্দর হয়ে যাচ্ছে। এই শাড়িটা সেই দুর্গাপুজোয় কেনা শাড়ি, এই বছরের নয়, আগের বছরের নয়, তার আগের বছর। না, আগের বছরের তো আগের বছরই তো জামা কাপড়ের গাদা হয়েছে, কিন্তু ঘুরতে যেতে হয়নি বলে। আর এবছরে জামা কাপড় হয়নি, ঠাকুর দেখা বলেছিল, জামা কাপড় না হয়েছে তো কি হয়েছে, ঠাকুর দেখতে নিয়ে যাবো, কিন্তু ঘোড়ার ডিম হয়নি। ঠিক আছে, আমাদের পুজো হয় সামনে বছর, দেখা যাবে আবার নাকি, আসছে বছর মা আবার হবে। একদম। মা বলেনি মন খারাপ করে থাকতে, মা বলছে না যে আমি এই বছরই আসছি, আমি আগের বছরে আসবো না। আগের বছরটা হয়তো আমাদের জন্য আরো সুন্দর কিছু আছে, তাই এই বছরটা কষ্ট করলাম আমরা। মা যার জন্য যেটা রেখেছে সেটা ভালোই রেখেছে, জানবে। ঠিক আছে, এবছর হয়নি মানে হয়নি, আগের বছর নিশ্চয়ই ভালো কিছু রেখেছে, তাই আগের বছর হবে। ঠিক আছে, আমার গরম হচ্ছে, পরে আমি কথা বলছি, মেরে ইস্ত্রি করে নিই। ঠিক আছে, তাড়াতাড়ি করো, ট্রেন চলে এসছে। যাকে যেমন জীবন দেবে তাকে সেভাবেই কাটাতে হবে। দেখো এত কুকুরটা ভালো, মানে ওকে দেখে দেখো আমার চোখে জল চলে এসছে। আমার ওকে এত ভালো লাগে, এত মায়া লাগে বন্ধুরা, মানে ওর সিচুয়েশনটা এখন এমন আছে না, না দেখলে বুঝতে পারবে না, ফোনটা চাললে বলে পারবে। ওই যে পেছনে একটা ঘা পাড়া হয়েছে। হ্যাঁ, ঘা। বস বস, বসবে কি, এলেই তাড়িয়ে দেবে এখন। আমি সেই থেকে ওকে আদর করছি, ও আদর খাচ্ছে, জন্য হাত বোলাচ্ছি গায়ে। হাত ধুয়ে নাও ভালো করে। কি হয়েছে, চলে এলি কেন? তোমাকে ভয় পাই কেন কে জানে, লাইটটা জ্বালবে না, আর ও বলছে যে একটা ডাক্তার এনে, বলছে কুকুরদের ডাক্তার আছে, ওদেরকে খবর দিলে আসবে না। দাঁড়া, খাবার দেবো। কয় রে? ওই চলে যাচ্ছে, আয় রে, ওইখানটাতেই শুয়ে থাকে। দেখে ভয়। আয় খেতে দেবো, খাবার দেবো, আয় দেখ, আয় খাবার দেবো, ভাত দেবো। জল দিয়ে ধুয়ে দাও। ডিম ভাজা হচ্ছে, রাত্রিরে খাবার দাবার তাহলে কি? ডিম ভাজা, ভাত, ডাল আছে, এইগুলো করে তরকারি আছে। তরকারি, এখানে ডাল, আর এই যে এখন গরম গরম ডিম ভেজে নিচ্ছে নাকি? ভেজে নিচ্ছে, আর ওইদিকে কালিয়া বসে আছে, আমাকে দেখছে, খাবারগুলোকে লাইট দেখে ও পালাবে, লাইটটা দেখেন। তো চলো, লাইট দেখলেই ভয় পালায় না? হ্যাঁ, ভয় পালাচ্ছে, ও মনে করছে আমাকে কিছু করতে আসছে, ওর জন্য ডিম ভাজছে। দেখো, কিন্তু ওকে অল্প করে দেবো, যেহেতু তেলের জিনিস, তোর গায়ে এমনি লোমগুলো এখন উঠে যাচ্ছে, আরও উঠে যাবে। তেলের জিনিস খাওয়ালে কুকুর বেড়ালদের গায়ের লোম উঠে যাবে, তো তা আমরা খাচ্ছি, ওকে দেবো না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, যেহেতু খেয়ে দিয়ে আমাকে সকাল সকাল শুতে হবে, সকাল সকাল উঠতে হবে। তো আমরা কত আনন্দ করছিলাম, কত কি প্ল্যানিং করছি আমরা যাব। তো যাই হোক, সকালবেলায় দেখা হবে আমার নতুন একটা ভিডিওতে, নতুন কিছু নিয়ে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও কালকে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কিছু বলছি না।